হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 লাস্ট মিনিট সাজেশন বিষয় দর্শন বিষয়ে আজকে আমি লাস্ট মিনিট সাজেশন দেব। এই লাস্ট মিনিট সাজেশন সবাই ফলো করবে, খাতা কলম নিয়ে বসো। আমার চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আমি ইতিমধ্যেই 2023 জুলাই মাসে আমি সাজেশন পোস্ট করেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব এই বিষয়গুলির উপর আমি সাজেশন পোস্ট করেছি জুলাই মাসে, অর্থাৎ 2023 সালের জুলাই মাসে সাজেশন পোস্ট করেছি 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আজ আমি এখন এই পরীক্ষার অন্তিম লগ্নে, সামনেই পরীক্ষা, এই পরীক্ষার অন্তিম লগ্নে হাতে সময় বেশি নেই, গোনা কয়েকটা দিন আছে পরীক্ষার। এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ নাগাদ পরীক্ষা শুরু হবে, 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তা আজকে আমি ফিলসফি অর্থাৎ দর্শন বিষয়ের উপর লাস্ট মিনিট সাজেশন দেব। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে হাই স্কুল, গার্লস হাই স্কুলগুলো রয়েছে, হাই স্কুল, গার্লস হাই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও, এই আলোচনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিলসফি আমি সাজেশন দেব, কিন্তু লাস্ট মিনিট সাজেশন। কেননা আমি এর আগেই গত জুলাই মাসে 2023 সালের জুলাই মাসে আমি সাজেশন পোস্ট করেছি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলসফি, সমাজতত্ত্ব, ফিলসফি অর্থাৎ দর্শন সাজেশন পোস্ট করেছি। আজকে আমি আবার তোমাদের সেই সাজেশন থেকে কিছু শর্ট করে কিছু কমন কোশ্চেন, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় লাস্ট মিনিট সাজেশন, এই লাস্ট মিনিট সাজেশনে আমি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিলসফি অর্থাৎ দর্শন বিষয়ের উপর আলোচনা করব। লাস্ট মিনিট সাজেশন। প্রত্যেকটি স্টুডেন্টকে বলছি, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে অবশ্যই নোটিফিকেশনটা অন হবে, তোমরা দেখতে পাবে, জানতে পাবে। আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলি তোমাদের মোবাইলে চলে যাবে, তাহলে তোমরা বুঝতে পাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। যে সমস্ত গার্জিয়ানের কাছে মোবাইল রয়েছে, যে স্টুডেন্টের কাছে মোবাইল দেওয়া হয়নি, অ্যালাউ করা হয়নি, সেই গার্জিয়ানদের বলছি, আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার ছেলে মেয়েদেরকে শোনাবেন। এই ভিডিও থেকে যে সমস্ত কথা, মানে ইম্পর্টেন্ট সাজেশনগুলো তারা শুনবে বা জানতে পারবে, অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এই জন্য বলছি, আপনারা অবশ্যই আপনার ছেলে মেয়েদের এই বিষয়গুলির উপর সাজেশনগুলি আপনার ছেলে মেয়েদের জানাবেন। তো এখন যে বিষয়টি বলবো সেই বিষয়টি হলো দর্শন বিষয়ে বলবো। প্রথমত আমি এসএকিউ বলবো। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় এমসিকিউ 24টা, এসএকিউ 16টি। এই 24টি এমসিকিউ এবং 16টি এসএকিউ মিলে টোটাল 40 নম্বরের শর্ট কোশ্চেন এবং 8 নম্বরের 5টা লিখতে হবে, 5 8 40 আর 40 শর্ট, এই হলো 80 নম্বর। প্রজেক্ট 20 100। তো আজকে আমি আমার এই ভিডিওতে এসএকিউ যে 16টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে, এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পরীক্ষায় লিখতে হবে, আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত আমার সাজেশন ফলো করোনি তাদেরকে বলছি, এটাই শেষ মুহূর্ত, লাস্ট চান্স। এই জানুয়ারি মাসের মধ্যে যা পড়াশোনা করার করবে, ফেব্রুয়ারি মাসে আর পড়াশোনার সময় পাবে না। এই মাসের মধ্যেই তোমাদের সমস্ত সাজেশন কমন ধরে ধরে পড়তে হবে, রিভাইজ দিতে হবে এই মাসেই। আর নতুন করে পড়ার কোনো সময় তোমাদের হাতে নেই। তাই বলছি, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না, লাস্ট চান্স। আমার এই সাজেশনগুলো তোমরা দেখে নাও। আমার এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা সাজেশন পাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা সাজেশন, ইতিহাস সাজেশন,
রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাজেশন এবং দর্শন বিষয়ে সাজেশন পাবে এবং আরও একটা করে লাস্ট মিনিট সাজেশনের উপর ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 দর্শন বিষয়ে। যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের ফিলোসফি সাবজেক্টটা রয়েছে অর্থাৎ দর্শন বিষয় যাদের রয়েছে, তাদের আজকে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো। এসএকিউ 16টি প্রশ্ন কমন পড়বে আমার সাজেশন থেকে। আর 8 নম্বরের মিলের চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে 8 নম্বরের, বা টিকা নিরপেক্ষ ন্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় ফিলোসফি লাস্ট অধ্যায় যে টিকা থাকবে সেগুলো থেকে আমি আজকে বলবো। তোমরা এগুলোই পড়ে পরীক্ষা দিতে যাবে, প্রত্যেকটা প্রশ্নে তোমরা কমন পাবে। ঠিক আছে, এখন আমি আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে এই মুহূর্তে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 দর্শন বিষয়ে লাস্ট মিনিট সাজেশন এসএকিউ। যে প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যেগুলো পড়বে, এসএকিউ প্রশ্নের মান 1 বলছি আমি। যুক্তির কয়টি অংশ ও কি কি? যুক্তির কয়টি অংশ ও কি কি? মাধ্যম অনুমান কাকে বলে? মাধ্যম অনুমান কাকে বলে? অবরোহ যুক্তি বলতে কি বোঝো? অবরোহ যুক্তি বলতে কি বোঝো? মাধ্যম অনুমান কাকে বলে? যুক্তির কয়টি অংশ ও কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? বিসংবাদী বিকল্প কি? বিসংবাদী বিকল্প কি? অস্তিত্বমূলক তাৎপর্য কি বা কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? কারণের কয়টি অংশ বা কারণের কয়টি শর্ত কি কি? কারণের কয়টি শর্ত কি কি? কারণের কয়টি শর্ত কি কি বললাম? প্রকৃতির একরূপতা নীতি কি? প্রকৃতির একরূপতা নীতি কি? ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? শতমিথ্যা বচনাকার কিরূপ? সংযৌগিক বচন কখন সত্য হয়? এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফিলোসফি পরীক্ষার জন্য। এটাই আমার লাস্ট মিনিট সাজেশন। আরও কিছু বলছি, পড়বে তার সঙ্গে পড়বে একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি? বিপরীত বিরোধিতা কাকে বলে? অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? পূর্বক অস্বীকারজনিত দোষ কখন ঘটে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি? বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? পরিপূরক শ্রেণী বলতে কি বোঝায়? পরিপূরক শ্রেণী বলতে কি বোঝায়? পড়তে হবে ভেন চিত্রে প্রকাশ করো কোনো মানুষ হয় অসৎ। কোনো মানুষ হয় অসৎ। পরের প্রশ্ন পড়বে একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? অথবা যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কি হবে? শতমিথ্যা বচনাকার কিরূপ? সামান্যীকরণ বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামান্যীকরণ বলতে কি বোঝো? সামান্যীকরণ বলতে কি বোঝো? আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি? অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। কার্ভেদ রিট কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? পড়বে আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। এই প্রশ্নগুলো পড়ে নিতে হবে তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য। ফিলোসফি লাস্ট মিনিট সাজেশন এসএকিউ প্রশ্নের মান 1। তার সঙ্গে আরও কিছু বলছি। যুক্তির আকার কাকে বলে? যুক্তির অবয়ব কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন প্রক্রিয়া কাকে বলে? বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কি?
অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য, আরোহমূলক লাভ কি, এটা 2023-এ যদিও চলে আসছে তাও পড়ে নিবে। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি, কি বললাম, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি কি, বিরোধানুমান কাকে বলে, বিরোধানুমান কাকে বলে, অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, ই বচন মিথ্যা হলে এ এবং ও বচনের সত্যমূল্য কি হবে, ও বচন মিথ্যা হলে এ ই আই বচনের সত্যমূল্য কি হবে, এগুলো পড়ে নিতে হবে। অমাধ্যম অনুমান কাকে বলে আমি বলেছিলাম একটু আগে, অমাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত দাও, আবর্তন কাকে বলে, এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও, আবর্তনের চতুর্থ নিয়মটি কি, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, বস্তুগত বিবর্তন কাকে বলে, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির আবর্তন করো, একটি বৈধ প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও, এমপি বা এমটি কি, এমপি অবলিক এমটি কি, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে, বৈকল্পিক ন্যায় কাকে বলে, বিসংবাদী বিকল্প কি একটু আগে বলেছিলাম, এটা পড়ে নিবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো, এটা এর আগে বলেছিলাম, এটাও পড়ে নিবে। শূন্যগর্ভ শ্রেণী, শূন্য শ্রেণীর দুটি উদাহরণ দাও, অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি, পরিপূরক শ্রেণী কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে, বিরুদ্ধ শ্রেণী কাকে বলে, আই বচনের বুলীয় ভাষ্য কি, বুলীয় ভাষ্য কি, বুলীয় লিপি কি, বুলীয় ভাষ্য কি, বুলীয় লিপি কি, আর বিরুদ্ধ শ্রেণী কাকে বলে। বুলীয় বিরুদ্ধ বুলীয় বিরোধ চতুষ্কোণটি কেমন, ভেনচিত্রের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয়, ভেনচিত্রের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয়, এস পি বার ইজিক্যাল টু ও, এই বুলীয় ভাষ্যটির ভেনচিত্র কি হবে, এস পি ইজিক্যাল টু ও, ভেনচিত্র কি হবে, সকল এস হয় অপি, বচনটিকে ভেনচিত্রের প্রকাশ করো, ভেনচিত্র কি, এই ভেনচিত্র কি, বুলীয় লিপি কি আর বুলীয় ভাষ্য কি, এর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। সকল অসৈনিক হয় কবি, বচনটির ভেনচিত্র প্রকাশ করো, মৎস্য কন্যা নেই, ভেনচিত্রের প্রকাশ করো, ভূত নেই, মানুষ স্বার্থপর, বাক্য দুটির ভেনচিত্র প্রকাশ করো, ভূত নেই বা মানুষ স্বার্থপর, বাক্য দুটির ভেনচিত্র প্রকাশ করো। সত্যাপেক্ষ বচন কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যাপেক্ষ বচন, হ্যাঁ এটা পড়তে হবে, আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে। পড়বে সত্যাপেক্ষক বচনের উদাহরণ দাও, গ্রাহক কি, ফল স্তম্ভ কাকে বলে, ফল স্তম্ভ কাকে বলে, সংযোগিক বচনের একটি উদাহরণ দাও, বৈকল্পিক বচন কখন সত্য হয়, সত্য সারণী গঠনের নিয়মটি কি, একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়, শতসত্য বচনাকার ও শতমিথ্যা বচনাকার কাকে বলে, পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কী হবে, পি ট্রিপল বার কিউ কখন সত্য হয়, প্রকৃত আরোহ অনুমান কাকে বলে, লৌকিক আরোহের ভিত্তি কি, অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কি, মন্দ উপমা যুক্তি কাকে বলে, মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও, সামান্যীকরণ কাকে বলে, সামান্যীকরণ অত্যন্ত ইম্পর্টেন্ট, উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তি মূল্যায়নের প্রাসঙ্গিকতার মানদণ্ডটি লেখো, কারণের গুণগত লক্ষণগুলি লেখো, কার্বের দ্বিত বা বেইনের মতে কারণের সংজ্ঞাটি লেখো, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই একথা কে বলেছেন, শক্তির নিত্যতা সূত্রটি কি, শর্ত কত প্রকার ও কী কী, কারণ ও শর্তের মূল পার্থক্য, কমন কোশ্চেন, কারণ ও শর্তের মূল পার্থক্য, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের একটি পার্থক্য, এটা আসার সম্ভাবনা রয়েছে, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের একটি পার্থক্য লেখো, আবশ্যিক শর্ত বলতে কি বোঝো, জলপান তৃষ্ণা নিবারণের কীরূপ শর্ত, এটা আসতে পারে, জলপান তৃষ্ণা নিবারণের কীরূপ শর্ত, বিষপান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে, এখানে এ বি এর কীরূপ শর্ত, এই প্রশ্নগুলো থেকেই 16টা প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে, তোমাদের 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1, 16টি প্রশ্নের উত্তর লিখলে তোমরা 16 নম্বর পাবে। এসে কেউ 16টি প্রশ্ন, আমি যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো থেকে 16টা প্রশ্ন কমন পড়বে গ্যারান্টি, ঠিক আছে। এখন আমি মিলের 8-এর কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, মিলের 8-এর কোশ্চেন, মিলের 8-এর থেকে পড়বে তোমরা 8 নম্বরে পড়বে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো, মিল এর
মিল এর সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি লেখো। অথবা মিলের ব্যতিরেকী পদ্ধতি, মিল এর ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। মিলের সহপরিবর্তন পদ্ধতি আর মিলের ব্যতিরেকী পদ্ধতি, এই দুটোর মধ্যে একটা আসবেই। আর একটা বলছি, মিল এর অন্যই পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। তাহলে মিল থেকে তিনটা প্রশ্ন বললাম। কি বললাম? সহপরিবর্তন, ব্যতিরেকী পদ্ধতি আর হচ্ছে অন্যই পদ্ধতি। এই তিনটা প্রশ্ন বললাম মিল থেকে। এই তিনটা প্রশ্ন থেকে পরীক্ষাতে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে 8 নম্বরের। একটা সরাসরি নাম দিয়ে থাকবে, আর একটা উদাহরণ দিয়ে বলবে এটি মিলের কোন পদ্ধতির উদাহরণ। ঠিক আছে? তাহলে এবার ইম্পর্টেন্ট, মিল এর সহপরিবর্তন পদ্ধতি, মিল এর ব্যতিরেকী পদ্ধতি, মিল এর অন্যই পদ্ধতি, তিনটার মধ্যে একটা আসবে। টিকা বলছি, লাস্ট অধ্যায় থেকে টিকা বলছি, ইম্পর্টেন্ট। কাকতালীয় দোষ, গুরুত্বপূর্ণ একটা টিকা। আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তারপরে কি বলবে? অবৈধ সামান্যীকরণ দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ। তারপরে টিকা কি বলবে? একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা দোষ বা অপর্যবেক্ষণ জনিত দোষ, অপর্যবেক্ষণ জনিত দোষ। এই অধ্যায় থেকে তিনটা টিকা সব থেকে ইম্পর্টেন্ট। আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, তারপর অবৈধ সামান্যীকরণ দোষ, আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। যে তিনটা বললাম এখান থেকে একটা হলো কমন পড়বে, আর একটা পড়বে কাকতালীয় দোষ। এই কাকতালীয় দোষ আর হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। আর দুটো থেকে একটা আসবে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। এখান থেকে চারটা টিকা পড়বে, দুটো কমন পড়বে। আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ অথবা একটি অবান্তর বিষয়কে কোনো কারণ হিসেবে গণ্য করার দোষ, দুটোর মধ্যে একটা আসবে। আর কাকতালীয় দোষ অথবা অবৈধ সামান্যীকরণ দোষ, দুটোর মধ্যে একটা আসবে। ঠিক আছে? এরপরে আরেকটা অধ্যায় আছে, সেখান থেকে বলে দিচ্ছি নিরপেক্ষ ন্যায় থেকে যে টিকা আসবে। এই যে নিরপেক্ষ ন্যায় থেকে পড়বে, নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে টিকা পড়বে। নাম্বার 1, নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ ন্যায়ের মূর্তি যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে টিকা চতুষ্পদ ঘটিত দোষ। এই চতুষ্পদ ঘটিত দোষের আরেক নাম হচ্ছে চারিপদ ঘটিত দোষ, এটা আসবে পরীক্ষায়। চারিপদ ঘটিত দোষ আরেক নাম চতুষ্পদ ঘটিত দোষ। এই টিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে পড়বে নিরপেক্ষ ন্যায় অথবা নিরপেক্ষ ন্যায়ের মূর্তি অথবা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, তিনটের মধ্যে একটা আসবেই। কি বললাম? নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি আর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, তিনটের মধ্যে একটা কমন পড়বে। আর চারিপদ ঘটিত দোষ যেটা মানে চতুষ্পদ ঘটিত দোষ, এটা আসার সম্ভাবনা রয়েছে, এগুলো পড়বে। তার সঙ্গে অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ আর নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ। নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ, অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, হেতুপদের কাজ, এগুলো পড়ে নেবে। চারিপদ ঘটিত দোষ অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থাৎ চতুষ্পদ ঘটিত দোষ। ঠিক আছে? এগুলো পড়ে নেবে। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ আর হচ্ছে হেতুপদের কাজ, এর মধ্যে টিকা আসবে। আর একটা ইম্পর্টেন্ট নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ। এতগুলো টিকা থেকে পরীক্ষাতে থাকবে দুটো, আর এর আগে যে টিকাগুলো বললাম সেখান থেকে থাকবে দুটো। ঠিক আছে? এগুলো লিখবে। ঠিক আছে? আর নিচের বাক্যগুলিকে যুক্তি বাক্য মানে তর্কবিদ্যার সম্মত আকারে পরিণত করে কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য, এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, এগুলো আর রিপিট করছি না। কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, বাক্য থেকে বচন করে সেই বচনের কোন পদ ব্যাপ্য অব্যাপ্য অথবা গুণ পরিমাণ এর মধ্যে আসবে। ব্যাপ্য অব্যাপ্যই আসার সম্ভাবনা বেশি, গুণ পরিমাণটাও দেখবে। আর বাক্য থেকে বচন করে আবর্তন বিবর্তন, হ্যাঁ, আবর্তন থেকে বিবর্তন বা বিবর্তন থেকে আবর্তন, এগুলো একটু দেখবে। ঠিক আছে?
তারপরে প্রথম বচনের যে চ্যাপ্টার আছে সেখান থেকেও 8-এর কোশ্চেন থাকবে, সেগুলো না করে তোমরা বচন করবে 4টা, বচন থেকে একটা 8-এর কোশ্চেন থাকবে, সেটা না লিখে 4টা বচন করবে, ব্যাপ্য অব্যাপ্য অথবা গুণ পরিমাণ। 4টা লিখলে 4 × 8, 2 করে 4টা লিখলে 8 নম্বর, এগুলো করবে, বট কোশ্চেন লিখবে না। অমাধ্যম অনুমান থেকেও তাই, অমাধ্যম অনুমান থেকে একটা বট কোশ্চেন থাকবে, আর আবর্তন অথবা বিবর্তন 4টা থাকবে, 4টা লিখলেই 4 × 8, এগুলো করবে। আর যেগুলো এসএকিউ বললাম এগুলো পড়ো, কমন পড়ে যাবে সব। আমি আগের ভিডিওতে ডিটেলস সাজেশন দিয়েছি, আমি সব বললাম না এই ভিডিওতে, কিন্তু আমি যেগুলো বললাম এগুলোই আসবে। এটা লাস্ট মিনিট সাজেশন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন, এসএকিউ এবং প্রশ্নের মান 8 এর মধ্যেই পরীক্ষাতে আসবে। তোমরা সবাই আমার সাজেশন দেখবে, আমার সাজেশন ফলো করে পড়ো। নাম্বার 1 সাজেশন, গ্যারান্টি পরীক্ষায় কমন পড়বে, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেল এস টিউটোরিয়াল হোম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।